হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো মেসেঞ্জার ইন টু এন্ড ইনসেপ্টি নামে একটা অপশন রয়েছে। এই অপশানে চালু হলে অনেকে এবার বলতেছে যে আমার মেসেজ যাচ্ছে না, কিংবা অনেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পড়েন। তো গাইস, এটার কিন্তু দুইটি সিক্রেট অপশন লুকিয়ে আছে। আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো এই সিক্রেট দুইটি অপশন কিন্তু আমাদের প্রত্যেকেরই, যারা যারা মেসেঞ্জার ফেসবুক ইউজ করেন, প্রত্যেকেরই কাজে আসবে। আমি 100% কনফার্ম আপনাদের কাজে আসবেই। তো আপনারা যে যাদের সাথে চ্যাট করেন, তো সেই ক্ষেত্রে অন্য কেউ চাইলে কিন্তু আপনার এই চ্যাট লিস্ট তার এখানে নিয়ে যেতে পারে, মানে যেটাকে আমরা বলি লগ ইন করে নিয়ে যেতে পারে। আপনার যত ইনফরমেশান আপনি যাদের সাথে কথা বলেন, এমনকি আদান প্রদান হয়, সেইগুলো কিন্তু মানে অল ডিটেলস কিন্তু সে নিয়ে নিতে পারবে। তো গাইজ, আপনাদের আমি সাজেস্ট করব যে আপনারা মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখুন, একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর যদি আপনি যদি স্কিপ করে যান তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। তো গাইজ, আমাদের প্রত্যেকেরই কিন্তু এটা দরকার। তো আমি শুরুতে চলে যাব মেসেঞ্জারে। আর গাইজ, কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ওকে, তো আমি মেসেঞ্জারে আসার পরে এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন 3 লাইন, এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে, যে সেটিংস একটা আইকন যেটা দেখতে পাচ্ছেন, এই আইকনে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে একটা অপশন ভালো করে ফোকাস করুন, এখানে একটা অপশন রয়েছে যে প্রাইভেসি অ্যান্ড সেফটি, এই অপশানে আপনারা টাচ করে দেবেন। তো এখানে টাচ করে দেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইন টু এন্ড ইনসেপ্টি চ্যাট, এই অপশানে আপনারা টাচ করে দেবেন। তো এখানে হচ্ছে আমাদের মূল কাজ। তো অনেকে আবার বলে যে ইন টু এন্ড ইনসেপ্টি এই অপশানে অনেকে চ্যাট করতে পারে না বা কথা বলতে পারে না। গাইস, এই অপশানের ভিতরে কিন্তু আমরা মানে অনেকেই বুঝি না যে আসলে আমাদের চ্যাটগুলো অন্য কেউ নিয়ে যাচ্ছে কি না, বা আমার অ্যাকাউন্ট কেউ লগ ইন করেছে কি না। তো সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। তো সেটা সম্পর্কে আপনারা ইন টু এন্ড ইনসেপ্টি নাম, এটার কাজ কি, এবং এটা হয়তো আপনারা অনেকে এটা নিয়ে ভিডিও দেখেছেন। তো আমি যেটা ভিডিও তৈরি করলাম সেটা হচ্ছে আপনাদের এই ইন টু এন্ড ইনসেপ্টির মধ্যে কিন্তু গোপনীয় একটা রহস্য লুকিয়ে আছে। তো সেটা আপনাদের জানানোর জন্য কিন্তু আজকের ভিডিওটা। তো এখানে দেখতে পাচ্ছেন একদম দ্বিতীয় নাম্বারে সিকিউরিটি অ্যালার্ট। ওকে, এই অপশানে আপনারা টাচ করে দেবেন। গাইস, এই দুটি অপশন কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা অনেকে কিন্তু এই দুটি অপশানের কাজ কি জানি না। তো আপনার অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করে, নয়তো আপনার অ্যাকাউন্টে কেউ যদি প্রবেশ করে, সেখান থেকে আপনাকে অ্যালার্ম দিবে। তো সেই অ্যালার্ম দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টেও হয়তো অন্য কেউ প্রবেশ করেছে। তো সে অ্যালার্ম দেওয়ার জন্য এখানে কী করতে হবে, একদম উপরে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট, এখানে আপনারা টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন ইউর ডিভাইস অর কিওয়ার্ড চেঞ্জ। তো এখানে দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু অনেকের অফ থাকে, সেটা আপনারা অন করে নেবেন। অন করে নিলে আপনার অ্যাকাউন্টে কেউ যদি প্রবেশ করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কাছে একটা অ্যালার্ম যাবে। তারপর এখান থেকে আমরা ব্যাগে চলে আসব। এখানে আসার পরে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, ভালো করে ফোকাস করুন গাইস, মনোযোগ সহকারে যদি দেখেন কিন্তু বুঝতে পারবেন, কষ্ট করে একটু দেখেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউ অল লগ ইন, তো এই অপশানে আপনারা টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানেই কিন্তু অলওয়েজ দুটি মানে রেডমি নোট 9। তো এই দুইটা এটা কিন্তু আমার অ্যাকাউন্ট, যেটা দেখবেন যে দিস লগ ইন, তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, মানে আমার ফোনে যে আমি এখন লগ ইন করছি সেটা কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে এখানে। কিন্তু বাদ বাকি এই দুইটি কিন্তু আমি চিনি না। তো এরা কিন্তু আমার এখানে প্রবেশ করেছিল, আমার অ্যাকাউন্টে আমার মেসেজ এগুলো দেখেছে। তো সেই ক্ষেত্রে আপনারা নিজেরটা কিনে অনেকে আবার বলবেন যে এখানে তো আমার এখানেও যদি লগ ইন 2-3টা থাকে, তাহলে আমরা বুঝবো কীভাবে আমাদের কোনটা। তো আপনারা যদি না বুঝেন, আপনাদের যারা বুঝেন না তাদের জন্য আরেকটা কথা আমি বলি। এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার রেডমি নোট 9, একদম উপরে যেটাতে দেখবেন মূলত লগ ইন অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে দিস ইজ লগ ইন। তো দিস লগ ইনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করে দিলে এখানে দেখতে পাবেন এখানে কোনো লগ আউট নামে কোনো অপশান কিন্তু থাকবে না। যদি এটা আপনার হয় তাহলে লগ আউট নামে কোনো অপশান থাকবে না। তারপর অ্যারোতে টাচ করে দেবেন। এখানে দেওয়ার পরে এখন আমি এটাতে দেখাবো, এই দুইটা যে আমার নয়। আপনারা বলবেন যে এই দুইটা যে অন্য কেউ করেছে, আপনি বুঝলেন কীভাবে, প্রশ্ন থাকতে পারে। তো আমি এখানে ফেসবুকে রেডমি নোট 9-এ আমি টাচ করে দেবো। ওকে, এখানে টাচ করে দেওয়ার পরে একদম এবার এখানে নিচের দিকে আসুন। এখানে দেখতে পাচ্ছেন এই যে
লগ আউট নামে কিন্তু একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে লগ আউট। তো আমার এটা কিন্তু যারা আমার অ্যাকাউন্টে প্রবেশ করে লগ ইন করে আমার চ্যাটগুলো দেখেছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের এটা দেখা যাবে। ওকে, তো লগ ইন করলে কিন্তু আমার এখানে লগ আউট অপশানটা আসবে। যদি কেউ লগ ইন করে তাহলে কিন্তু লগ আউটটা আসবে, ভালো করে বুঝবেন কথা। তো এখানে কিন্তু তারা প্রবেশ করেছে আমার অ্যাকাউন্টে, তো আমি বুঝি নাই, তো আমি অ্যালার্ম এর জন্য অন করে দিয়েছি যাতে আমি বুঝতে পারি। তো এখন এগুলো আপনারা বলবেন যে কীভাবে লগ আউট করবো। তো লগ আউট করার জন্য আপনি ফার্স্ট অফ অল এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে একটু এটা উপরের দিকে টান দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন লগ আউট, এখানে দেখতে পাচ্ছেন এই যে লগ আউট। আরেকটা সাজেস্ট আপনাদের আমি করব, এখানে ধরুন আমার ফোনে তো এটা দেখাচ্ছে না, তো অনেকের ফোনে এখানে দেখাবে লোকেশন দেখাবে, এখানে মানে একটা ম্যাপ দেখাবে সে কোন জায়গা থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করেছে এখানে দেখাবে। তো আমার এখানে কিন্তু দেখাচ্ছে না, আপনাদের অনেকের এখানেই কিন্তু দেখাচ্ছে। তো আপনারা চাইলে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবেন। তো আমার এখানে কিন্তু লোকেশনটা দেখাচ্ছে না, মনে হয় হাইড করে রেখেছে। যাই হোক আমার এটা কিন্তু দেখাচ্ছে না। তো এখানে আমি কি করব, এখানে যে লগ আউট করে দেবো। ওকে, লগ আউট, আমি এই লগ আউটে টাচ করে দিলাম। তো লগ আউট টাচ করে দেওয়ার পর কিন্তু একটা অলরেডি লগ আউট হয়ে গেছে। তো এবার নিচেরটা আমি এবার লগ আউট করব। এবার এখানে টাচ করে দেওয়ার পর এখানে লগ আউট হতে টাচ করে দিলাম, লগ আউট হয়ে গেল। তো অলরেডি দুটোটা কিন্তু চলে গেছে। তো গাইস আমি আপনাদেরকে আরেকটা সাজেস্ট করবো যে আপনারা এক সপ্তাহ না হলেও আপনার 10-12 দিন পর পর এখানে প্রবেশ করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা নিরাপত্তা থাকবে, একটা সিকিউরিটি থাকবে। এখানে অন্য কেউ চাইলে আপনার এখানে কোনো ইনফরমেশান সে তার ফোনে নিয়ে যেতে পারবে না। তো আপনারা এই জিনিসটা যদি ভালো করে কেউ যদি লক্ষ্য করে, যদি রীতিমতো যদি এরকম দেখেন, তাহলে আপনার অ্যাকাউন্ট কিচ্ছুই হবে না আমি জানি। তো অনেকে আবার বলে যে আপু আমার অ্যাকাউন্টে হ্যাক হয়ে যায়, কিছু করি নাই তারপরেও কিন্তু হ্যাক হয়ে গেছে। তাদেরকে আমি বলবো যে আপনারা এখানে প্রবেশ করে আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি আপনারা করেন, তাহলে আপনার ফোনে কোনো ইনফরমেশান কেউ নিতে পারবে না। তো গাইজ এই ছিল মূলত আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা লাইক কমেন্ট কিছুই করেন না, আমি বুঝতেছি না। তো যাই হোক গাইজ, কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ওকে গাইজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।